আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ১০০ দিনের এআই চ্যালেঞ্জের ৭ম দিনে। আজকে আমরা শিখব কিভাবে এআই স্টুডিও ব্যবহার করে একটি স্ক্রিপ্ট থেকে শুরু করে ভয়েস ওভার, ছবি এমনকি ভিডিও পর্যন্ত তৈরি করা যায়। মানে এক কথায় আজকে আমরা তৈরি করব স্ক্রিপ্ট টু ভিডিও সম্পূর্ণ অটোমেশন। আর হ্যাঁ, যারা ভিইও 3 ব্যবহার করতে পারছেন না তারাও এটি ইউজ করতে পারেন। এটি ভিইও 3 এর মতো না হলেও কিছুটা বিকল্প হতে পারে। কথা না বাড়িয়ে স্টেপ বাই স্টেপ শুরু করে দেই। সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে এসে আমরা এআই স্টুডিও লিখে সার্চ করব। তারপর যে সাইটটি আসবে সেই সাইটটিতে ক্লিক করে আমাদের প্রথম যে স্টেপটি আমরা লগইন করে নেব। লগইন কমপ্লিট। লগইন হওয়ার পর 3 লাইনে ক্লিক করে আমরা এখান থেকে হিস্ট্রিতে চলে যাব। হিস্ট্রিতে যাওয়ার পর অ্যালাউ অটো ড্রাইভ অ্যাক্সেস এইটা আসছে। এটাতে ক্লিক করে আমরা এখানে আমাদের জিমেইল এর পারমিশনটা দিয়ে দেব। কারণ আমাদের পরবর্তীতে যত কাজ করব সবকিছু যেন আমাদের গুগল ড্রাইভে সেভ হয়। এতে করে হবে কি আমাদের হিস্ট্রিগুলো এখানে থাকবে। পরবর্তীতে আমরা এসে সেগুলো দেখতে পারবো বা কোনো বিশেষ যদি কাজ করে থাকি যেগুলো আমরা কপি করতে পারিনি বা এগুলো পরবর্তীতে এখান থেকে এসে কপি করে নিতে পারবো। আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই। দ্বিতীয় স্টেপ হলো মডেল সিলেকশন। দেন উপরে মডেল সেকশন, এখানে দেখতে পাচ্ছেন কিছু মডেল আছে, জেমিনি 2.5, জেমিনি 2.0, গেমা, আদার্স। এখানে 4টি মডেল আছে। এই 4টি মডেলের আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তার মধ্যে থেকে আদার্সে আছে লার্ন-এলএম 2.0 ফ্লাশ এক্সপেরিমেন্টাল, এটা প্রয়োজন নেই। জেমাটারও প্রয়োজন নেই আমাদের। জেমিনি 2.0 এইটার মধ্যে শুধুমাত্র দ্বিতীয়টি আমরা ব্যবহার করতে পারি, জেমিনি 2.0 ফ্লাশ প্রিভিউ ইমেজ জেনারেশন। এইটা ইউজ করে আমাদেরকে ফটো জেনারেশন করতে হবে। এইটা এখানে মুখ্য বিষয়। আর হলো জেমিনি 2.5। জেমিনি 2.5 এর 3টা মডেল আছে, 2.5 প্রো, 2.5 প্লাস, 2.5 লাইটটার মধ্যে ডেটাবেস তাদের ছোট, কিন্তু এটা অত্যন্ত ফাস্ট এবং দ্রুত রেজাল্ট দেয়। 2.5 এটা মিডিয়াম, তাদের ডেটাবেস একটু বড় কিন্তু এখানে স্পিডটা মিডিয়াম। আর জেমিনি 2.5 প্রো যেটা, এইটার মধ্যে একটু স্পিড কম হতে পারে কিন্তু বাট এইটা হলো চূড়ান্ত। এইটা থিঙ্ক করতে পারে, এটা লজিক বিল্ড করতে পারে, এটাই মূলত আমাদের সব কাজ করে দেবে। এখান থেকে স্ক্রিপ্ট জেনারেশন থেকে শুরু করে এ টু জেড যা কিছু আছে এআই বেসড সব কিছু এই এআই স্টুডিওর মেন প্রাণ হলো এইটা। এটা নতুন মডেল আসছে জেমিনি 2.5 প্রো। তো এটা আপনি ইউজ করতে পারেন। স্টেপ 3তে আমরা দেখব স্ক্রিপ্ট, কিন্তু আমি এটি এখন দেখাচ্ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি অলরেডি স্ক্রিপ্ট লেখার ইয়েটা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি চ্যাটজিপিটি থেকে কীভাবে একটা স্ক্রিপ্ট লিখে নেওয়া যেতে পারে। এইটা উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন, অথবা আপনি চাইলে যেভাবে হোক স্ক্রিপ্টটা লিখে নিতে পারেন। ওটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তাই আমি ওটা দেখাচ্ছি না। আমি সরাসরি 4র্থ স্টেপে চলে যাচ্ছি, ইমেজ জেনারেশন। তার আগে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন, ইউআরএল কনটেক্সট টুল, লাইভ অডিও টু অডিও ডায়ালগ, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন নেটিভ স্পিচ জেনারেশন, আর একটা হলো নেটিভ ইমেজ জেনারেশন। এগুলো আমরা দেখব। তো আমরা এখন আমরা দেখব সেটা হলো নেটিভ ইমেজ জেনারেশন। আমরা ফার্স্ট টাইম একটা ইমেজ জেনারেশন করে নেই। এর জন্য প্রম্পট সেকশনে আমি একটি প্রম্পট দিলাম, একটি বাস্তবসম্মত ছবি তৈরি করুন যেখানে এক তরুণ ছেলে ও এক তরুণী মেয়ে গ্রাম বাংলার পরিবেশে একসাথে বসে আছে। পেছনে কাঁচা রাস্তা, গাছপালা ও মাটির ঘরের আবাস ইত্যাদি। আমি যেটা চাই সোজা বাংলা ভাষায় আমি বুঝিয়ে দিলাম। বুঝিয়ে দেওয়ার পর আমার কাজ হলো আমি এটাকে একটু ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে নেব, কারণ বাংলা ভাষায় হলে এখানে প্রবলেম হয় অনেক। এই প্রম্পটটি ইংলিশে লিখুন, আরও সুন্দরভাবে লিখুন যাতে বেস্ট একটি আউটপুট পাওয়া যায়। আচ্ছা, এটা লিখতেছি কারণ সে অ্যানালাইজ করে একটা প্রম্পট ভার্সন এটিকে দিয়ে দেবে। তার মানে আমরা যদি প্রম্পট লেভেলে এটা না থাকে তাহলে এখন প্রম্পট লেভেলে এটাকে সে সেট করে দেবে। বিকল্প 1, বিকল্প 2 দুইটা দিয়েছে। আমি বিকল্প 1টাই বেছে নিলাম, এটা আমার কাছে ভালো লেগেছে। আমি এটাকে কপি করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন নেটিভ ইমেজ জেনারেশন, এই টুলে ক্লিক করে দেব। এগুলো কেটে দেই। কেটে দেওয়ার পর আমার প্রম্পটটা আমি এখানে কপি পেস্ট করলাম। দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ হাইপার রিয়েলিস্টিক ফটো, আমি এখানে ওকে করে দিলাম। এখন দেখেন এটা ফটো জেনারেট করতেছে, অলরেডি করে দিয়েছে। দেখুন ফটোটি দুর্দান্ত হয়েছে। হ্যাঁ হয়েছে, ভালো হয়েছে। তারপর আমরা ম্যাজিক ইরেজার অ্যাপ্লিকেশনে চলে যাব। এই অ্যাপ্লিকেশনটির সম্পর্কে আমি বলতেছি। তার আগে এনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করে আমরা ফটোটি এনহ্যান্স করে নেব, কোয়ালিটি একটু বাড়িয়ে নেব, হাই রেজলিউশন করে নেব। হয়ে গেছে। ওকে, এটা অত্যন্ত ফাস্ট একটি অ্যাপস, এআই বেসড অ্যাপস। হয়ে গেছে। এখন এখান থেকে উপরে নেক্সট বাটনে ক্লিক করব, দেন সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ করে নেব। কোয়ালিটিটা একটু বেটার পেয়েছি। তারপর আবার ব্যাকে এসে এখান থেকে রিমুভ অবজেক্টে ক্লিক করার পর আমি ফটোটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন ফটোটির নিচে এআই লেখা আছে। তো এইটাকে এখন সিলেক্ট করে দিয়ে রিমুভে ক্লিক করে দেবো, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, এটা সুন্দরভাবে রিমুভ হয়েছে। এখন এটাকে আমরা সেভ করে নেই। আর হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি,
যেটা দেখতে পারেন এই বিষয়গুলো এখানে রিমুভ অবজেক্ট আছে, এক্সপ্যান্ড ইমেজ, এনহ্যান্স কোয়ালিটি, এআই জেনারেট, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ, এআই ফিল সবগুলোই আছে। আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা এখন পঞ্চম স্টেপে চলে যাই, নেটিভ স্পিচ জেনারেশন। আমরা এখন এটা থেকে স্পিচ জেনারেশন করব, টেক্সট থেকে আমরা ভয়েস ওভার করিয়ে নেব। এইখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস, এখানে স্পিকার 1 স্পিকার 2 অটোমেটিকলি দুইটা ক্যারেক্টার আছে এবং দুইটা ভয়েস ডায়লগ লেখা আছে। আমাদের এগুলো প্রয়োজন নেই। আমরা কি করব, উপরে সেটিং অপশনের পাশে দেখেন একটা অ্যাডজাস্টমেন্ট 3 লাইন আছে, ওইটাতে আমরা ক্লিক করে দেব। ওইটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল স্পিকার অডিও আর মাল্টি স্পিকার অডিও। আপনাদের সিঙ্গেল স্পিকার অডিও থাকতে পারে, তো মাল্টি স্পিকার অডিও করে নেবেন যদি আপনারা দুজনকে দিয়ে কথা বলাতে চান। তো ওইটাতে ক্লিক করার পর নিচে দেখাচ্ছে স্পিকার 1 সিটিং, স্পিকার 2 সিটিং। আমরা স্পিকার 1 সিটিংয়ের নেমটা চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে গার্ল দিচ্ছি, মেয়ে, ওই অবস্থায় থাকলেও সমস্যা নেই। তারপর আমি এখানে ভয়েসটা সেট করে দিচ্ছি। আমার এইখানে ভালো লাগে লেডা, যেটা দেখতে পাচ্ছেন লেডা, এই ভয়েসটা আমার কাছে ভালোই লাগে। তো এটা আমি সিলেক্ট করলাম। আর স্পিকার 2 এর ক্ষেত্রে আমি এখানে নামটা দিয়ে নেই। আপনারা নাম ইউজ করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই, এটা কোনো ম্যাটার নয়। আমি বয় লিখে দিলাম। তারপরে এখান থেকে আমি ক্যারেক্টার, এইখানে ভয়েসটা আমি ক্যারনটা সিলেক্ট করলাম। ক্যারনটা একটু ভালো লাগে আমার, এটা আসলেই ভালো। ক্যারনটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে সিটিং কমপ্লিট। এখানে দেখাচ্ছে নো স্পিকারস ডিটেক্টেড, তারা কোনো স্পিকার ডিটেক্ট করতে পারেনি, কারণ আমরা ম্যানুয়ালি করেছি। এখানে অ্যাড করতে হবে, অ্যাড ডায়লগ গার্ল, অ্যাড ডায়লগ বয়, দুইটা ফাইনালি অ্যাড হয়ে গেছে। আমি একটু স্পিডে করতেছি ভিডিওটা। স্টাইল ইনস্ট্রাকশন, এইটার মধ্যে যেটা লেখা আছে এগুলো আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা নিজের মতো করে এখানে লিখে দেব, বাংলা নেটিভ ভয়েস সো স্মুথলি উইথ ইমোশন, এটা লিখে দিলাম। আপনি যা কিছুখানে লিখে দিতে পারেন, তাকে বোঝালেই হলো যে আপনি কেমন চাচ্ছেন। এইখানে এসে আমি মেয়ের ভয়েসটা দিয়ে দিলাম। মেয়ের ডায়লগটা হবে এরকম, আমাকে 500 টাকা ধার দেবে, আমি আগামীকাল দিয়ে দেবো, আমি অনেক প্রবলেমে আছি। এটা হলো মেয়েরটা। আর ছেলের ডায়লগটা হলো, ঠিক আছে দিতে পারি, একটা শর্তে, তুই আগে আমাকে 1000 টাকা জমা দে, না হলে আমার টাকা নিয়ে যে ভাগবি না, তার কি কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, আমরা এখানে জেনারেটে ক্লিক করে দিলাম। হয়ে গেছে, এটা 5-7 সেকেন্ডের মধ্যে করে দেয়। ফাইনালি রেডি। আমরা এখন এটাকে 3 লাইনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, এটি সরাসরি ডাউনলোড হবে। এবং এই মুহূর্তে আমরা যদি নিচে রান বাটনে ক্লিক করি, তাহলে আরও একটি ভয়েস জেনারেট করে দেবে। তারপর ক্লিক করলে আরও একটি দেবে, এভাবে চলতে থাকবে। আমরা যত খুশি নিতে পারবো, এখানে কোনো লিমিটেশন নেই। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি ষষ্ঠ স্টেপে। এই স্টেপে আমি দেখাবো ভিডিও কীভাবে জেনারেট করতে হয়। যদিও এইখানে ভিডিওর অনেক প্রবলেম আছে। এই এআই স্টুডিও থেকে ভিডিও জেনারেট করা মানে আপনি কি বলে ওটাকে, এভারেস্ট জয় করে ফেললেন এখান থেকে একটা ভিডিও তৈরি করে নেওয়া মানে। এখানে এতটাই রিস্ক ভাই, ভিডিও তৈরি করা এখানে অনেক প্রবলেম হয়। তারপর আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। এইখানে 3 লাইনে ক্লিক করার পর জেনারেট মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করে দেবেন, জেনারেট মিডিয়া। এখানে আসার পর ভিইও দেখতে পাচ্ছেন। ভিইও 3 ইউজ করার জন্য তো কার্ড লাগে, ওইটার মধ্যে অনেক প্রবলেম হয়। আমরা এখানে ভিইও 2 ইউজ করব। এইটা অনেক ফ্রি ব্যবহারকারী, এই কারণে তারা পর্যাপ্ত পরিমাণে তাদের রিচ দিতে পারছে না। এই কারণে এখানে ভিডিও জেনারেটিংয়ে অনেক প্রবলেম হয়। প্রবলেম বলতে হয়ই না প্রায়, আমি অনেকক্ষণ ট্রাই করেছি কিন্তু হয়নি, তাই আমি এখানে আপনাদেরকে নিশ্চয়তাও দিতে পারছি না। তো এইখানে আসার পর কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন এইখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, এগুলো ব্যবহার করতে পারেন। অথবা ফটো সেকশনে ক্লিক করে আপলোড ইমেজ থেকে এখানে মিডিয়া পিকার সিলেক্ট করে সরাসরি গ্যালারির ফটো এখানে সিলেক্ট করে দেবেন, যে ফটোটা থেকে আপনি এই ভিডিওটা মেক করতে চাচ্ছেন। আমরা যে ফটোটা তৈরি করেছি অলরেডি আগে, এইটা আমি তাকে দিয়ে দিলাম। আমি একটা ছোট প্রম্পট লিখেছি, একটি ভিডিও তৈরি করুন যেখানে এক তরুণী মেয়ে ও এক তরুণ ছেলে গ্রাম বাংলার পরিবেশে বসে আছে। আমি একটু বিস্তারিত লিখেছি এবং তাদের ডায়লগ সেট করে দিয়েছি। তারপর আমরা নিচে এখান থেকে এন্টার করে দেব। দেওয়ার পর এখানে দেখুন ফেল টু জেনারেট ভিডিও, কোয়াটা এক্সিডেড ডিউ টু হাই ডিমান্ড, ভিডিও ইজ কারেন্টলি এট ক্যাপাসিটি, প্লিজ ট্রাই অ্যাগেন ইন এ ফিউ মোমেন্ট। মানে সোজা বাংলা কথায় তারা এটা করতে পারছে না, কারণ ডিমান্ড বর্তমানে প্রচুর কিন্তু ওদের ক্যাপাসিটি নেই, সোজা বাংলা কথায়। এই ভিইও 2 যেটা ফ্রিতে আছে, এই কারণে গোটা বিশ্বব্যাপী সবাই এটাকে ইউজ করতেছে, এই কারণে তারা ক্যাপাসিটির বাইরে। তো দেখুন হচ্ছেই না। আর বিশেষ করে এটা হয়, আমি তৈরি করেছিলাম এখান থেকে ভিডিও, সেটা হলো রাত্রিবেলা যদি আপনি ট্রাই করেন, 12টার থেকে সকাল 7টা এই সময় যদি ট্রাই করেন, ট্রাই কিন্তু করতে হবে, ওখানে কোনো মিস নেই, কিন্তু তারপরও দেখা গেল যে একটু ওইখানে হওয়ার চান্সটা বেশি থাকে। আমি আমার এই ভিডিওটা ভিইও 2 দিয়েই তৈরি করেছিলাম।
আচ্ছা, এখন আমি এইটার বিকল্প দেখাই যে এই এত কিছু করলাম, যদি ভিডিওটাই মেক করতে না পারি তাহলে কেমন হয়? আপনাদের জন্য আমি বিকল্পটা দেখাচ্ছি। এর জন্য সরাসরি Chrome ব্রাউজারে সার্চ বারে লিখবেন Pixverse AI। আমি অলরেডি এইটা নিয়ে কয়েকটা ভিডিওতে বলেছিলাম। আম এইটা লিখে সার্চ করে দেব Pixverse AI। এটা সার্চ করার পর এদের সাইটে নিয়ে আসবে। এখান থেকে জাস্ট আপনি আম লগইনে ক্লিক করে এখান থেকে লগইনটা করে নেবেন। সিম্পল এতটুকু কাজ। লগইন করার পর কিছু ক্রেডিট দেবে। আচ্ছা, আমার লগইন কমপ্লিট। এখন আমি গ্যালারি থেকে আমি আমার সেই ফটোটি সিলেক্ট করে দিচ্ছি, যেটা আমরা মুভমেন্ট করাবো। সেটা সিলেক্ট করার পর এখানে দেখেন আপলোডিং হচ্ছে, আর পাশে আমরা প্রম্পট লিখে দেব। এখানে সিনেমেটিক দৃশ্য, আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। সিনেমেটিক দৃশ্য, ছেলেটি শুধুমাত্র শুনছে আর মাথা নাড়াচ্ছে, মেয়েটি শুধুমাত্র কথা বলছে, এরকম একটা কিছু লিখে দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিয়েছি। দেখুন দ্রুত হচ্ছে, এটা দ্রুতই হয়। এখন আমাদের ভিডিওটি রেডি, আমরা এখান থেকে ডাউনলোড করে নেই। হয়ে গেছে, একটু কথা বললে আমরা ম্যাচিং করে দিতে পারবো। এরপর আমি একইভাবে ছেলেটির জন্য এখান থেকে ভিডিও বানিয়ে নিলাম। ৭ম স্টেপ ভিডিও এডিটিং। এইটার শর্ট ভিডিওর এডিটিং এটা দেখানোর বাকি আছে। শুধুমাত্র আপনি যেটা করবেন, ভয়েসটা শুধু ম্যাচিং করিয়ে দিবেন। তাদের লিপসিংটা যেন কিছুটা হলেও ম্যাচিং করে। এর জন্য এখান থেকে আপনারা ছোট, ছোট ক্লিপ তো ডুপ্লিকেট করবেন আর রিভার্স করবেন যাতে ফ্রেমের পার্থক্যটা না থাকে। এই ফ্রেমের পার্থক্যটা যদি থাকে তাহলে অনেক প্রবলেম হয়ে যায়, দেখতেও বিশ্রী লাগে। তাই রিভার্স করবেন। আর যদি আবারও ব্যবহার করতে হয় তাহলে ফার্স্টেরটা ডুপ্লিকেট করে লাস্টে দিয়ে দেবেন। দ্যাটস এনাফ। এভাবে আপনি পুরো সিনটি সাজিয়ে ভয়েসগুলো ম্যাচিং করে দেবেন। তাহলেই হয়ে গেল। এখন রেজাল্টটা দেখুন। এআই স্টুডিও আসলে একটি দুর্দান্ত অ্যাপ্লিকেশন, বাট ভিডিওর ক্যাপাসিটিটা আ তারা দিতে পারছে না। কারণ এটা তো বাঙালি, আমরা ফ্রি ছাড়া বুঝি না। আবার ওরা তো ফ্রিতে আবার ফিরে এরকম। তবে এটা যুগান্তকারী একটি এআই হতে চলেছে। এটা নিশ্চিত থাকতে পারেন। তো যাই হোক, এটাই ছিল আজকের ডে 7 টিউটোরিয়াল। আজকে আমরা শিখলাম স্ক্রিপ্ট টু ভিডিও অটোমেশন উইথ এআই স্টুডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। কমেন্টে আপনার মতামত লিখুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ১০০ দিনের চ্যালেঞ্জের সঙ্গী থাকুন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে একটি দুর্দান্ত এআই নিয়ে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ধন্যবাদ।